আজ আমি মাঠে গিয়ে তো পুরোই অবাক হয়ে গেলাম। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো এখন স্নান দান করে রেডি হয়ে গেছি পড়াতে যাব বলে। গতকাল তো প্রচন্ড বৃষ্টি হয়েছিল, সেজন্য যেতে পারিনি, তাই আজ তো যেতেই হবে। পড়াতে এসে দেখি ছাত্র এখনো স্নানই করেনি, খেলছিল। আমাকে দেখে দৌড়ে চলে গেল স্নান করতে। এমনটা হয়েছিল কেন বলতো? কারণ হলো আমি রোজ যেই টাইমে পড়াতে যাই তার থেকে আজ অনেক বেশি আগে চলে এসেছি। এদিকে আমি ভেবেছিলাম রোজ বিকেল হলেই তো বৃষ্টি হয়, সেজন্য আজ একটু আগে যাই। আর দেখো কি সুন্দর স্নান দান করে রেডি হয়ে গুড বয়ের মতন পড়তে বসে পড়লো। পড়িয়ে বাড়ি এসে এখন এসেছি পুকুর পাড়ে। এই জায়গাটা খুবই মনোরম। এখন তো মাঠে যাওয়ার পরিস্থিতিই নেই, কারণ পাট অনেক বড় বড় হয়ে গেছে। কিন্তু কোনোভাবে না আমার পাটের জমিতে চোখ গেছে। দেখে তো আমি একটু অবাকই হয়ে গেলাম। আমাদের এখানে এত বৃষ্টি হয় যে তার ফলে কি হয়ে গেছে দেখো, সমস্ত পাটের জমিতে এইভাবে জল বেঁধে গেছে। এইভাবে জল বাঁধা কিন্তু মোটেই ভালো না। এইভাবে কিছুদিন জল বেঁধে থাকলে পাটের গোড়া দিয়ে শিকড় বেরিয়ে যাবে আর পচতেও শুরু করে দেবে। পাট কিন্তু সমানভাবে রোদ বৃষ্টি দুটোই চায়, কিন্তু এত তাড়াতাড়ি এত বৃষ্টি চায় না। এই জমিটা বড় জেঠুদের, আর এই ফাঁকা জায়গায় গৌমাতার জন্য ঘাস বুনেছে। জমিটা একটু উঁচু বলে এই জমিতে জল বাঁধেনি। আজ আমার মা অনেক টেস্টি করে ঘুগনি রান্না করেছে, আর মাঠ থেকে বাড়ি এসে এখন আমি ঘুগনি মুড়ি খাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই।